ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের সঙ্গে রাশিয়া ও চীনের তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। নিরাপত্তা পরিষদে একটি বৈঠকে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা ইরানের উপর আরও নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নিয়েছে। তবে এর বিপক্ষে রাশিয়া ও চীন অবস্থান নিলে তীব্র উত্তেজনা তৈরি হয়। দ্য জাপানি টাইমস জানিয়েছে, 15 সদস্যের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে রাশিয়া ও চীন ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা তদারকির জন্য গঠিত একটি কমিটি নিয়ে আলোচনা বন্ধ করার প্রস্তাব দেয়। প্রস্তাবটি ভোটাভুটিতে 11-2 ভোটে খারিজ হয়ে যায় এবং দুই দেশ ভোটদানে বিরত থাকে। বৈঠকে রাশিয়া ও চীনের বিরুদ্ধে ইরানকে রক্ষা করা অভিযোগ তোলেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি মাইক ওয়ালটজ। তিনি বলেন, 1737 কমিটির কার্যক্রম বাধাগ্রস্ত করে তেহরানকে সহায়তা করার চেষ্টা করছে মস্কো বেইজিং। ওয়ালটজ আরও জানান, জাতিসংঘের সব সদস্য দেশের উচিত ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা কার্যকর করা, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি হস্তান্তর ও বাণিজ্য নিষিদ্ধ করা এবং সংশ্লিষ্ট আর্থিক সম্পদ জব্দ করা। তার দাবি, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা জানিয়েছে, পারমাণবিক অস্ত্রবিহীন দেশগুলোর মধ্যে ইরানই একমাত্র দেশ যারা 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন ও মজুত করেছে এবং সংস্থাটিকে সেই মজুদের পূর্ণাঙ্গ প্রবেশ অধিকার দেয়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অভিযোগ প্রত্যাখ্যান করেন রাশিয়ার জাতিসংঘের রাষ্ট্রদূত ভেসিলি নেবেনজিয়া। তিনি জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অযথা আতঙ্ক ছড়ানো হচ্ছে। এই পরিস্থিতি তৈরি করা হয়েছে তেহরানের বিরুদ্ধে আরেকটি সামরিক অভিযান চালানোর অজুহাত তৈরি করতে এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ানোর জন্য। যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেন চীনের প্রতিনিধি ফুং কংও। তিনি জানান, ইরান পারমাণবিক সংকটের মূল উস্কানিদাতা ওয়াশিংটন নিজেই। তিনি অভিযোগ করেন, আলোচনা চলাকালীন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে প্রকাশ্য শক্তি প্রয়োগ করেছে, যা কূটনৈতিক প্রচেষ্টাকে দুর্বল করেছে। এ বিষয়ে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি সবসময় সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হয়েছে। নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কোনো প্রচেষ্টা তেহরান স্বীকার করবে না।